প্রথমে এই রাশিটি নাও, ঋণাত্মক 5 যোগ 4 গুণ x পরিমাণ, এবং তারপর ঋণাত্মক 8 এবং ওই রাশিটির গুণফল নিয়ে তার সাথে 6 যোগ করো। তো এসো এটি ধাপে ধাপে করি। প্রথমে এই রাশিটি নেই, ঋণাত্মক 5 যোগ কিছু একটা। তো এটা হলো ঋণাত্মক 5 যোগ 4 গুণ x পরিমাণ। আচ্ছা, এটা হলো শুধু 4x, তাহলে এটা হলো ঋণাত্মক 5 যোগ 4x। এখন ঋণাত্মক 8 নিতে হবে, তাহলে আমরা নিচ্ছি ঋণাত্মক 8 এবং এই রাশিটির গুণফল। তাহলে আমরা ঋণাত্মক 8 নেব এবং তার সাথে গুণ করব ওই রাশিটি, এখানের এই রাশিটি। তাহলে গুণফল ঋণাত্মক 8 এবং ওই রাশিটির গুণফল হবে ঋণাত্মক 8 গুণ রাশিটি হলো ঋণাত্মক 5 যোগ 4x। তো এটা ঋণাত্মক 8 আর এটা ওই রাশিটি, এই দুটো গুণফল। তো আমরা এখানে একটি গুণ চিহ্ন দিতে পারি। তো ঋণাত্মক 8 এবং ওই রাশিটির গুণফল নিয়ে তার সাথে 6 যোগ করো। তাহলে আমরা এর সাথে 6 যোগ করি। তাহলে এটাকে লেখা যায় ঋণাত্মক 8 বন্ধনী শুরু ঋণাত্মক 5 যোগ 4x এবং তারপর যোগ 6। আরেকটি করি। প্রথমে এই রাশিটি নাও, 7 যোগ কিছু একটা। তাহলে আমি লিখি 7 যোগ ঋণাত্মক 2 এবং x এর গুণফল। তাহলে এটা হবে শুধু ঋণাত্মক 2x। তাহলে এটা হলো 7 যোগ ঋণাত্মক 2x, বা আমরা লিখতে পারি 7 বিয়োগ 2x। তাহলে 7 বিয়োগ 2x, এই দুটো রাশি একই। তারপর হবে 4 যোগ, আচ্ছা আমি লিখি 4 যোগ 2 গুণ ওই রাশিটি। তাহলে এখানে 4 যোগ কিছু একটা হবে। আমি এখানে একটি বন্ধনী ব্যবহার করি। 2 গুণ ওই রাশিটির পরিমাণ, আমি এটা হলুদ রঙে লিখি। 2 গুণ ওই রাশিটি, এবার আমি নীল রং ব্যবহার করি। ওই রাশিটি হলো এই রাশিটি। তাহলে 4 যোগ 2 গুণ ওই রাশিটির পরিমাণ, বা 2 গুণ 7 বিয়োগ 2x, এবং আমাদের শেষ।